দেবাকে ধরে ফেলে সব সত্যি সাত্বিককে জানিয়ে দিল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দেবা ফোন করেছে তানভি মুখার্জিকে। এই দেবাই গিনিকে ব্ল্যাকমেল করছে, গিনির বয়ফ্রেন্ড বলে নিজেকে দাবি করছে। আসলে এই দেবাকে ফিট করেছে তানভি মুখার্জি। তানভির সাথে কথা বলে আর বলে, কোথায় গাড়ি, কোথায় ডায়মন্ডের নেকলেস, কোথায়? আমি তো এদিকে চলে এসেছি। তখনই তানভি মুখার্জি বলে, আরে বাবা, তুমি এত অধৈর্য হচ্ছ কেন? চলে যাবে, দেখো তোমার আশেপাশেই একটা সাদা কালারের বড় গাড়ি দাঁড়িয়ে আছে, আর রইল বাকি ডায়মন্ড নেকলেস, সেটা ভজন তোমার কাছে নিয়ে যাচ্ছে। তোমাকে যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই কিন্তু কাজ করবে, না হলে একটা টাকাও পাবে না। বারবার বলছি, যা করার সাবধানে করবে, কেমন? আর তুমি ওই ডায়মন্ডের নেকলেসটা গিনির গলায় পরিয়ে দেবে। সেই সময় আমার একজন ক্যামেরাম্যান থাকবে, সে ছবিটা তুলে নেবে, ব্যাস তোমার কাজ শেষ। আর তখনই দেবা বলে, কিন্তু আমার টাকা, আমি ওই টাকা কখন পাবো? তখনই তানভি মুখার্জি বলে, তোমার টাকা তুমি পেয়ে যাবে, তোমার অ্যাকাউন্টে ঢুকেও গেছে এতক্ষণে, কিন্তু আমার কাজটা হওয়া চাই, মনে থাকবে তো? এর মধ্যেই তখনই দেবা বলে, আমি আমার কাজ ঠিক সম্পন্ন করব, আপনি আমার উপর একটু বিশ্বাস রাখুন। অন্যদিকে দেখা যায় গীতা মনে মনে একটা কথাই ভাবতে থাকে, যেভাবেই হোক না কেন ওই তানভি মুখার্জির মুখোশ সবার সামনে খুলে দেবে। এর মধ্যেই গীতা দিদিকে বলতে থাকে, শোন দিদি, তুই একদম ভয় পাবি না। তুই যদি ভয় পাস তাহলে কিন্তু খেলাটা জমবে না। তোকে ওই দেবার সামনে অনেক বেশি ন্যাচারাল থাকতে হবে। তুই ওর সাথে কথা বলবি, ওকে অনেক কিছু প্রশ্ন করবি, দেখবি ও প্রত্যেকটা প্রশ্নই ঘাবড়ে যাবে, বুঝেছিস? আর তখনই গিনি বলে, কিন্তু তুই তোর জামাইবাবুকে এই সমস্ত কথা কেন বললি গীতা? ও তো আমাকে আরোই ঘেন্না করা শুরু করে দেবে। গীতা বলে, কেন বলেছি? পুরুষ মানুষ তো, যতই হোক তোর সাথে বিয়ে হয়েছে, সম্পর্ক তো একটা আছেই, তাই না? সেই পুরুষ মানুষের হাতে যখন ঘা লাগবে না, তখন সে এমনি রিয়াক্ট করতে শুরু করে দেবে। তুই দেখ না, এরপর সব কিছু কেমন ঠিক হয়ে যায়। সাত্বিক মহাশয় নিজেই তোর কাছে আসবে, তোকে ফিরিয়ে নিয়ে যেতে চাইবে। আমি তোকে কথা দিলাম এমনটাই হবে। কথাটা শোনার পর তো গিনির খুব ভালোই লাগে যে গীতা এত কিছু বলছে, কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটা নিয়ে খুবই চিন্তায় রয়েছে গিনি। এর মধ্যেই পাড়াতে তো চলে এসেছিল সেই দেবা, এর মধ্যে বস্তিতে ঢুকতে চাইছে। আর অন্যদিকে দেখা যায় গীতা আগে থেকেই একটা লোক ফিট করে রেখেছিল। সেই লোকটা এসে বলে, গীতা, তুই বলেছিলিস না গাড়ি কোনো আসলে নাম্বার লিখে নিয়ে আসতে, আর একটা বড় সাদা গাড়ি আমাদের বস্তির সামনে রাখা রয়েছে। গীতা বলে, তুমি কি নাম্বারটা নিয়ে এসেছো? তখন সেই লোকটা বলে, হ্যাঁ হ্যাঁ, তুই বলেছিলিস নাম্বার নিয়ে আসতে, এই যে আমি নাম্বার নিয়ে এসেছি। তখনই গীতা বলে, বাহ, এবারেই কাজ হয়ে যাবে। গীতা বড়বাবুকে ফোন করেছে আর বলে, বড়বাবু, একটা সাহায্য করতে হবে। আমি আপনাকে একটা গাড়ির নাম্বার পাঠাচ্ছি, সেই গাড়িটা কার আমাকে একটু জানাতে হবে। বড়বাবু বলে, হ্যাঁ হয়ে যাবে, চিন্তা করবেন না অগ্নিকন্যা। এরপরে অগ্নিকন্যার থেকে নাম্বারটা নিয়ে সার্চ করতে শুরু করে দেয় বড়বাবু। অন্যদিকে গিনি তখন বলে, কোথায় গীতা, সেই লোকটা কি এসেছে? গীতা বলে, ওই যে, আমি যদি খুব ভুল না হই এই লোকটাই হলো সেই লোকটা যার নাম দেবা। তুই চিনিস একে? দেখতো। গিনি তখন বলে, চিনি তো, মানে ইনি আমাদের কলেজের সিনিয়র ছিল, আমি যখন কলেজে ঢুকেছি সেই সময় কলেজে পাস আউট হয়ে গেছিল। গীতা বলে, বাহ, তাহলে তো খুব ভালোই হবে, যা এবার বাকি খেলাটা তুই শুরু করে দে। এর মধ্যেই তখনই দেবা আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে আর গিনিও এগিয়ে যেতে থাকে। তখনই পদ্মর সাথে গীতা কথা বলতে থাকে আর বলে, জানিস পদ্ম, মানুষের সংসার কেমন সেটা বাথরুম দেখে বোঝা যায়, আর মানুষ কোন পরিবার থেকে উঠে এসেছে তার আয় উন্নতি কেমন সেটা তার জুতো দেখলে বোঝা যায়। ওর জুতোটা দেখ, ও একটা গরিব পরিবার থেকে উঠে আসা ছেলে, যার জীবনে একমাত্র লক্ষ্যই হলো টাকা রোজগার করা শর্টকাটে। আর সেই শর্টকাটে টাকা রোজগার করতে গিয়ে পুলিশের খাতায় অনেকবার নামও উঠেছে। গীতার কথা শুনে পদ্ম বলে, সত্যি উকিল দিদি, তুমি কত কি জানো, তোমাকে দেখে না এই জন্য এত ভালো লাগে। এর মধ্যেই গীতা বলে, আর এই ছেলেটা এবারে তানভি মুখার্জিকে ফোন করছে। তানভিকে ফোন করে বলে, এখনও তো আসেনি, আমি এখানেই দাঁড়িয়ে রয়েছি। তানভি তখন বলে, এই শোনো, বারবার এতবার ফোন করবে না, একটু ধৈর্য ধরো, ঠিক আসবে। গীতা তখন বলে, এবার দেখ খেলা জমে গেছে। গিনি বলে, তুমি এসেছো, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম, তোমার নামটা যেন কি? আর তখন সে বলে, আমার নাম তো দেবা।
ঠিক তখন অন্যদিকে গীতার কাছেও ফোন এসেছে। বড়বাবু ফোন করে বলে, অগ্নিকন্যা, আপনি যেই গাড়ির নাম্বারটা দিয়েছিলেন ওই গাড়িটা প্রেমানন্দ আগরওয়ালের নামে রেজিস্টার রয়েছে। আর এই প্রেমানন্দ আগরওয়ালদের একটা বিজনেস আছে, বড় বড় গাড়ি ভাড়াতে দেয়। গীতা তখন বলে, আচ্ছা বড়বাবু, অনেক ধন্যবাদ, আপনি যে কথাটা জানিয়েছেন সেটা দারুণ লাগলো। এর মধ্যেই পদ্ম বলে, কে ফোন করেছিল বড়বাবু? সত্যিটা বললো? তখনই গীতা বলে, বড়বাবু তো বলেই দিল গাড়িটা কার। ওই দেখ, যেই ডায়মন্ডের নেকলেসটা নিয়ে এসেছে না, ওর যে বাক্সটা সেটা দেখেই বোঝা যাচ্ছে কারুর থেকে ঝেপে নিয়ে এসেছে। তানভী মুখার্জি হয়তো দিয়েছে। এর মধ্যেই গীতা বলে, কিন্তু এই ছেলেটা কথা বলছে না কেন? গিনি তখন বলে, আমার নাম কি বলো তো? তখনই দেবা বলে, তোমার নাম তো গিনি মুখার্জি। গিনি তখন বলে, সে তো তুমি জানোই নামটা, কিন্তু তুমি তো আমার সাথে প্রেম করার সময় অন্য একটা নামে ডাকতে, তাই না? বলো না, সেই নামটা আরেকবার বলে ডাকো না। এদিকে ক্যামেরাম্যান তো ছবি তোলার জন্য একদম রেডি আছে। গীতা তখন বলে, ওই দেখ পদ্ম, ওই ছেলেটা ছবি তোলার জন্য রেডি আছে। এরপর লিকারদাদেরকে বলে, যাও তো লিকারদা, ওই ছেলেটাকে ধরে নিয়ে আসো। আর গীতা তখন বলে, এবারে খেলা জমে যাবে। গিনি বলে, এই নেকলেসটা আমার জন্য? তখন দেবা বলে, হ্যাঁ দাঁড়াও, আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। এই বলেই পরিয়ে দেয়, আর তখনই ছবিটা তুলে নেয়। এর মধ্যে গীতা আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে। তারপরেই ঠাস করে চড় মেরে দেয় দেবাকে আর বলে, খুব বড় লোকের ছেলে, গাড়ি বাড়ি সব আছে তাই না? পুলিশের খাতায় নামও আছে। দেবা না প্রেমানন্দ আগরওয়াল, কোনটা বলে ডাকবো? গাড়িটা তো প্রেমানন্দ আগরওয়ালের নামে রেজিস্টার রয়েছে। আর তখনই দেবা বলে, আপনি আমাকে মারছেন কেন? গীতা বলে, মিথ্যে কথা বলার জন্য, আমার দিদি সংসার ভাঙার জন্য, আরও অনেক কিছু করার জন্য মারছি। আমার নাম কি জানেন? গীতা। আর তখনই ভয় পেয়ে গেছে দেবা। দেবাকে ঠাস ঠাস করে কয়েকটা চড় মেরে দেয় আর বলে, তানভী মুখার্জি এই নাটকটা করতে বলেছে তাই তো? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, তানভী মুখার্জি বলেছে তো। আর ঠিক তখনই ভয় পেয়ে গেছে এই দেবা। আর দেবার ফোন করছিল তানভী। ফোনটা ধরে গীতা আর বলে, কি তানভী মুখার্জি, বড়সড় একটা প্ল্যান করেছিল তাই তো? হ্যাঁ, আমার দিদিকে লোভ দেখিয়ে জব্দ করতে চাইছিলে। তুমি তো এখনো এই বৌদিকে চেনোই না। এই বৌদিকে যত চিনবে ততই অনেক কিছু জানতে পারবে। গাড়িটা তো বুকিং হয়েছে মানে এই দেবার নামে, কিন্তু গাড়িটা রেজিস্টার রয়েছে প্রেমানন্দ আগরওয়ালের নামে। আর এই ডায়মন্ডের নেকলেসটা ইলিনের, তাই না? ভজন দিয়েছিল। আর এটা শোনার পরেই তখন তানভী বুঝতে পারে সে ধরা পড়ে গেছে। তার বলার মতন আর কোনো কথাই নেই। এর মধ্যেই সাত্বিক মুখার্জিকে ফোন করেছে গীতা আর বলে, সাত্বিক মুখার্জি, প্রথমবার আমার মনে হচ্ছে আমি অনেক লাকি একজন মানুষ, কারণ আপনার মতো মানুষের সাথে বিয়ে হলে আমার জীবনটা নষ্ট হয়ে যেত। আপনার বোন তানভী মুখার্জি দেবা বলে একজন গুন্ডাকে ফিট করিয়েছে আমার দিদির সাথে এইরকমভাবে মিথ্যে বলানোর জন্য, কিন্তু আমি তো সবটা জেনে গেছি। ভালোই এখনও আমার দিদিকে অ্যাকসেপ্ট করে নিন, না হলে কিন্তু এর ফল খুব একটা ভালো হবে না।